হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা যে যেখানে আছো বেশ ভালোই আছো, আর আমিও ভালো আছি, মানে আমরা সবাই ভালোই আছি। তো ঘুম থেকে উঠে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে এদিকে দেখো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি মুখ ধুতে, মানে ফ্রেশ হয়ে বলতে যে জামা কাপড় ছেড়ে তারপর চলে এসেছি মুখ ধোয়ার জন্য। তো মুখ ধুয়ে না শুনতে পাচ্ছিলাম যে এদিকে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। আগেও দেরি পর্যন্ত শুয়ে থাকতো, আর এখন না সেই অভ্যাসটা নেই, মানে দিন দিন বড় হচ্ছে আর সব অভ্যাস দিনে দিনে পাল্টে যাচ্ছে। তো এদিকে দেখো ওর তো আর দাঁত নেই, তাই ওকে কুলে করে এনে শুধু মুখটাকে ধুয়ে দিয়েছি। তো এই যে ফাইনালি আমাদের মুখ টুক ধোয়া কমপ্লিট, আমরা ফ্রেশ হয়ে গেছি। এবার হলো কি ওর জন্য ব্রেকফাস্ট বানাবো, হ্যাঁ, তারপর ওকে খাইয়ে তারপর আর কি আমাদের নিজের খাওয়ার ব্যবস্থা করবো। তো দেখো সবার ফার্স্টে না ওর আর কি খাওয়াটা বসিয়ে দিলাম। তো সুজি বানাচ্ছি। তো সকালবেলাটা আমি আর কি বেশিরভাগ দিনই সকালবেলাটায় সুজি দিই, আর মাঝে মধ্যে আর কি সকাল থেকে সেরেলেকটা দিই। তো এই যে ফাইনালি ওকে সুজি খাইয়ে দিয়েছি, আর এবার হলো চা বসিয়েছি আমাদের দুজনের জন্য। চাটা খাবো, খেয়ে দিয়ে তারপর হলো সকালে ভেবেছিলাম আজ ভাত করবো না, প্রত্যেকদিন তো ভাত খেতেই থাকে, আর আজ যেহেতু ঘরে রয়েছে মানে অফিস বন্ধ, তাই মানে ভেবেছিলাম আর কি যে চাউমিন করবো, নুডলসের প্যাকেট একটু রয়েছে। তো দেখা যাক, যদি সময় হয় তাহলে করবো, না হলে তো ভাতই আর কি একবারে বসিয়ে দিতে হবে। তো এদিকে ভেবেছিলাম কি আর সকালবেলা চাউমিন খাবো, তারপর আর কি হঠাৎ করে মনে পড়েছে, আমারও মনে পড়েনি, হাজব্যান্ড বললো যে টমেটো সস নেই ঘরে, অনেক দিনের আগে শেষ হয়ে গেছে। আর আজকাল না ম্যাগি বলো চাউমিন বলো এগুলো আর কি ঘরে বানিয়ে খুবই কমই খাওয়া হয়, তার জন্য খেয়ালই নেই যে আনবো। বাদ বাকি সয়া সস টস এগুলো রয়েছে, তারপর বললো সস ছাড়া তো আর ভালো লাগে না নুডলস খেতে, তারপর আর কি বানাবো না। তাই এদিকে দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি সকালের জন্য। যাই হোক, এবার হলো টুকটাক বাসনপত্র রয়েছে বেসিনে, চায়ের বাসন টাসন এগুলোকে মাজবো। আস্তে বনু, আস্তে আস্তে দুলাবে, হ্যাঁ, ভাই যে ছোট, ভাই ভয় পায়, বাবাই দুলু দুলু করো, হ্যাঁ। এদিকে দেখছো বনু এসেছে ওকে দুলানোর জন্য। তো এবার হলো আমি রান্নার জোগাড় করব, আর আমি না সবসময় আর কি আমাদের জন্য যে ডাল রান্না করি সেই ডালের সাথে ওর জন্য আর কি যে খিচুড়িটা বানাই সেটা একসাথে দেখো বসিয়ে দিই, মানে কুকারের মধ্যে একসাথে আর কি দিয়ে দিই, বাটিতে করে ডাল চাল সবজি যা দেওয়ার দিয়ে একসাথে বসিয়ে দিই। আর এদিকে দেখো একটা পার্সেল এসেছে, তো হাজব্যান্ড পার্সেলটাকে আনবক্সিং করছিল। পার্সেল বলতে উদ্ধবের জন্য আর কি একটা সেরেলেক অর্ডার করা হয়েছিল। তো এটা না মার্কেটের যেগুলো অ্যাপলের বলো বা রাইসের সেরেলেক পাওয়া যায় সেগুলোর থেকে অল্প আলাদা, মানে রাগির সেরেলেক বা ওটসের সেরেলেক এগুলো আর কি। তো এগুলো না বেশ ভালো আর কি। তো যাই হোক এটা এনেছি। আর এদিকে দেখো রান্না বাড়ার কাজও হচ্ছে। তো রান্না বাড়া প্রায় আমার শেষ, রান্না শেষ করে তো ভাবলাম যে আগে ওকে স্নানটা করিয়ে দিই, মানে অল্প রোদ থাকতে থাকতে। আর এখন না ওয়েদারের একদমই ঠিক নেই, দেখবে রোদে দেখবে মানে বৃষ্টি এসে গেছে। আর এদিকে দেখো ওর মাথাতে শ্যাম্পু করিয়ে দিলাম। তো এই যে এদিকে ওকে স্নান দান করানো কমপ্লিট, খিচুড়িটা রেডি করে নিয়ে এসেছি, মানে পেস্ট করে, হয়ে তো গেছে অনেকক্ষণের আগে, পেস্ট করে নিয়ে এসেছি। এবার হলো ওকে খাওয়ার। আমার নিজের হালত দেখতে পাচ্ছ, ঘরের সব কিছু করতে করতে নিজে মানে যে ভালো করে মাথাটাকে আঁচড়াবো স্নান করবো এগুলো সম্ভব হচ্ছে না। তো এখন আপাতত ওকে খাইয়ে নিলে ফ্রি, তারপর যাবো হয়তো স্নান করতে। স্নান করতে গেলেও অনেকগুলো কাজ রয়েছে, যেমন জামা কাপড় কাচা বলো, তারপর বাথরুম টাথরুম পরিষ্কার করতে হবে। তো যাই হোক আগে ওর এই যে খাওয়াটা রেডি, খাইয়ে নিই। এটার অবস্থা দেখো, মুখে নিয়ে নিয়ে বসে থাকে, গিলে না গেলেও টেস্টি তো, গেল। তো এই যে ফাইনালি আমার ছেলেকে খাওয়ানো কমপ্লিট। এবার দেখো ওকে এই যে দোলনায় দুলাচ্ছি, যদি ঘুমিয়ে পড়ে তো ঘুমোবে, না হলে না এমনি থাকবে। আমি যাবো হলো বাথরুমে। তো অনেকগুলো কাপড় রয়েছে, আগের দিন বৃষ্টি ছিল তার জন্য আর কি কাপড় ধুইনি, কিছু রেখে দিয়েছিলাম বাথরুমে। এবার গিয়ে সব কাপড় টাপড় ধুবো, স্নান করবো, বাথরুম পরিষ্কার করবো, মানে অনেকগুলো কাজ। মানে লোকের থাকে না যে এই কাজটা করার পর আমি ফ্রি, মানে আর কিছু কাজ নেই, কিন্তু আমার না কোনো কাজ করার পরে ফ্রি থাকি না। মানে রান্না করলাম, তারপর ওকে স্নান করালাম, ওকে খাওয়ালাম, এবার যাবো নিজে স্নান করতে। এর মধ্যে যে কতবার কান্না করবে, আমি আসতে হবে বাথরুম থেকে, মানে বেরিয়ে কাপড় কাছার থেকে উঠে আসতে হবে, তার তো কোনো হিসেব নেই। আর যদি ঘুমিয়ে যায় তাহলে তো আমার সৌভাগ্য, কিন্তু একদমই ঘুমোতেই চায় না, কিসের জন্য জানি না, মানে একদমই ঘুমটা ওর কম। তারপর আবার হয়ে যাবে দুপুর, ভাত খাওয়ার টাইম হয়ে যাবে। আর আজ ওর বাজারেও যাওয়ার প্ল্যানিং রয়েছে। এদিকে হাজব্যান্ড গিয়েছিল সেলুনে চুল টুল কাটানোর জন্য। তো যাই হোক চলো আপাতত আর বক না করে যাই। আর এখন প্রায় 12:30 মতো বেজে গেছে। রান্না বাড়া শেষ আমার সকালে। আজ তেমন কিছু রান্না করিনি, কিছু ডাল, ভিন্ডি ভাজা আর হলো বাঁধাকপি শাক, এগুলো রান্না করেছি একসাথে, মানে দুপুরের জন্য। তো যাই হোক চলো গিয়ে স্নান টান করে আসি।
এদিকে ওর অবস্থা দেখতে পাচ্ছ, এই যে দেখো চোখের জলে ভাসিয়ে দিয়েছে মনের ঠিকানা। আমি স্নান করতে গিয়েছি, শুধু স্নান করতে যাওয়ার পর যে কীটা হয় কিছু বুঝি না। বাথরুমের দরজা খুলে ওর সাথে গল্প করতে করতে না আমি প্রায় অনেকগুলো কাপড় গেছেছি। আর তারপর কি হয়েছে, বাথরুম পরিষ্কার করেছি। এবার তো আমি স্নান না করে বেরোতে পারছি না। আর উনি এত মানে কান্না শুরু করেছে বাবু, কি আর করবো, তাড়াতাড়ি করে দেখো যেমনি তেমনি স্নানটা করে এসেছি। আর চোখের জলে ভাসিয়ে দিয়েছে পুরো। আর ঘরে কেউ না থাকলে না এমনটাই অবস্থা। যখন আমি বাথরুমে থাকবো বা ধরতে পারবো না, তখন ওরা বেশি করে চিৎকার করে কান্না করে। শুনে মনে হবে, কেউ দূর থেকে শুনলে ভাববে কি হয়তো বা ব্যথা পেয়েছে, কিন্তু কিছুই নয়। এখানে দুলনায় সুন্দর করে দুলছিল, আর আমি মোবাইলে গানও চালিয়ে দিয়েছিলাম ওকে। কিন্তু দেখো কী অবস্থা, কান্নাকুটি করে চোখের জল বের করে। কি হয়েছে বাবা? আর ওর পাপা যতক্ষণ ঘরে থাকে না, তো মানে ধরো ধরে তারপর আমি রান্নাবাড়া বা কাজগুলো করি। আর সেটাই ও বলতে থাকবে যে হ্যাঁ ঘরে থাকলে তো আমি বেশিক্ষণ রাখি, কিন্তু না থাকা অবস্থায় আমি কুলে নিয়ে একা হাতে রান্না করি, একা হাতে কত কিছু কাজ করি, একটা হাত দিয়ে কখনো কখনো তো ঘরও ঝাড়ু দিই, এভাবে কুলে নিয়ে নিই। সেটা আর কারো চোখে পড়ে না বাবা, কারো চোখে পড়ে না, পাপারও চোখে পড়ে না। আর তুমি তো আর তোমার কথা তো আর বলেই লাভ নেই। তো যাই হোক, চলো কি আর করার। তো এই যে প্রায় অনেকক্ষণ পর আবার এসেছি ক্যামেরার সামনে। মানে গিয়েছিলাম অল্প বাজারে, তাড়াহুড়োর মধ্যে গিয়েছি, তাই কিছুই আর কি ভিডিও কন্টিনিউ কিছু করিনি। ওকে অনেক কষ্ট করে আর কি দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুম পাতিয়েছিলাম, তো ও আর ঘুমোই না, সজাগই ছিল। তারপর কাকিমনির কাছে ওকে রেখে আমরা দুজন গিয়েছিলাম বাজারে, একটা কাজ ছিল। তো যে কাজে গিয়েছিলাম সেই কাজও হয়নি, তো তাড়াতাড়ি করে এবার চলে এসেছি। তো যাই হোক চলো, এবার টুকটাক কাজবাজ রয়েছে। এদিকে দেখো বিছানা সব এলোমেলো, যেখানে সেখানে বালিশ টালিশ পরে রয়েছে। আর এমন উল্টাপাল্টা হয়ে থাকলে না মাথাটা একদম ভালো লাগে না। তো সব গুছাবো, এদিকে জামা কাপড় রয়েছে, সব ঠিকঠাক করবো, রান্নাঘর ঠিক করব, তারপর হলে ওকে সন্ধ্যার কিছু একটা খাওয়াতে হবে। তো যাই হোক চলো আপাতত ঘরটাকে অল্প গুছিয়ে নিই। তো এই যে এদিকে দেখো ওকে খাইয়ে দিয়েছি, এবার যাবো গিয়ে চাটা বানাবো, আমরা খাবো। আর ওকে রেখে গেলে না মানে কি যে বলবো, বাজারে গিয়েছিলাম কয়েকটা কাজ নিয়ে, কিন্তু কিচ্ছু করিনি। মানে মেইন একটা কাজ ছিল, সেই কাজটাও হয়নি, আর বাদ বাকি কয়েকটা কাজ ছিল বাজারে, সেগুলোও হয়নি। মানে একদমই বেকার আর কি যাওয়াটা হয়েছে। গিয়েছি আর অনেকগুলো সময় নষ্ট করে এসেছি। অনেকগুলো বলতেও কি বেশিক্ষণও থাকিনি। তো যাই হোক চলো, ওকে যেহেতু রেখে গিয়েছিলাম, তাই না, ওকে রেখে গেলে আমার একদমই মানে শান্তি লাগে না, অস্থির লাগে কতক্ষণে বাড়ি ফিরবো, এমন একটাই আর কি চিন্তা থাকে মাথায়। তো এসেছি তাড়াতাড়ি করে, এসে কোলে নিয়েছি, তবে শান্তি। এবার খাইয়ে দিয়েছি, টেনশন নেই। তো এবার যাবো গিয়ে চা বানাবো। তো ওকে তো খাওয়ানো কমপ্লিট, ওকে খাইয়ে দেখো চলে এসেছিলাম রান্নাঘরে চা করার জন্য। চাও হয়ে গেছে। আর বর আর কি আমাকে বাজার থেকে রেখে গিয়েছিল অফিসে, তো চপ নিয়ে এসেছিল। আর চপের সাথে দেখো একটা বেশ ইউনিক রেসিপি আজ নিয়ে এসেছে, তো ফার্স্ট টাইম খাচ্ছি। তো ইউনিক রেসিপি বলতে ছিল হলো একটা পেটিস, আর পেটিসের ভিতরে না ম্যাগি আর ডিম দিয়ে পুর করে ঢুকানো ছিল, তো বেশ ভালোই ছিল খেতে। তো চাটা খেয়ে চলে এসেছি। দেখো কয়েকটা কাপড় ছিল, জামা কাপড় আর কি, শুকিয়ে গেছে। আর না প্রত্যেক দিন আমার সব জামা কাপড়গুলো একদমই শুকোতেই যায় না, মানে একদম দেরি করে মেলি, তার জন্য তো এগুলো শুকিয়ে গেছিলো। তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। আর এদিকে আর কি ওর সাথে খেলতে খেলতে মানে গল্প করতে করতে আর পুকফাক খেলছিলাম, তো এগুলো করতে করতে কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি। আর কাপড়গুলো গুছানোর পর আপাতত আর কি আমি অনেকক্ষণের জন্য ফ্রি, তেমন কোনো কাজকর্ম নেই। একবারে আর কি রাতে খাওয়ার সময় দিনে যা রান্না করেছিলাম সেগুলোকে গরম করব আর ভাতটা বসিয়ে দেব। আর তবে কি বলতো, আমি যখনই না কাজকর্ম মানে শেষ করে ভাবি যে ফ্রি আছি বসবো, তখনই না আমার কোনো না কোনো এক্সট্রা যেগুলো কাজ না করলেও চলবে আপাতত, সেগুলো কাজের কথা মনে পড়ে যায়। জানি না কিসের জন্য এমনটা হয়। তারপর আর কি গিয়ে হয়তো বা সেগুলো কিছু করব। আর যদি না পারি তাহলে আর কি ওর সাথেই মানে শুয়ে বসে ওকে খুলে নিয়ে এগুলো করে করে সময়টা এভাবেই কেটে যায়। তো যাই হোক চলো আগে কাপড়গুলোকে গুছিয়ে নিই। তো এদিকে দেখো রাতের খাওয়ার সময় হয়ে গেছে, বর আর কি ছেলেকে খাইয়ে দিচ্ছিলো, আর আমিও এদিকে রান্নার কাজ করছিলাম। তো যাই হোক চলো আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সবার সাথে পরের কোনো ব্লগে। টাটা, গুড নাইট।